আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ডিএসসির ইন্ডেক্স প্রায় 55 থেকে 60 পয়েন্ট বেড়ে আবার এই 40-এর দিকে চলে এসেছে, মাইনাস হয়েছে। এটা আসলে ব্যাখ্যা করার মতো কি বলবো, আসলে বাংলাদেশের স্টক মার্কেট তো সবচেয়ে বড় বেশি খারাপ লাগার যে জায়গাটা সেটা হলো, দেখেন, ডিএসসির ইন্ডেক্সে চলে যাই, তারপরে আপনাদের সাথে কথা বলি। জানি এই অবস্থায় সবারই একটু মানসিক অবস্থা ভালো থাকে না। আহ, আজকে আমি আসলে নিজেই একটু মানসিকভাবে মার্কেটটাকে নিতে পারি না। এমনি অন্য কোনো ব্যাপারে সব ঠিক আছে, বাট মার্কেটের বিহেভিয়ার নিতে পারি নাই। মার্কেটের বিহেভিয়ারের চেয়ে বেশি খারাপ লেগেছে যে নিয়ন্ত্রণ সংস্থার কিছু সিদ্ধান্ত ও আচরণ। চলুন দেখে আসি কি আচরণ। সেটা হলো, এই যে মার্কেট এখান থেকে যখন ডাউন ট্রেন্ডে এসেছে, আমি কিন্তু গতকালকের ভিডিওতে বলেছি যে এখান থেকে 140 পয়েন্ট কারেকশন হয়ে 140 পয়েন্ট এখান থেকে কারেকশন হতে পারে। তো স্বাভাবিক, আজকে 40 পয়েন্ট হলো, আরও 100 পয়েন্ট হবে, ধরেন এটাই ধরে নিয়েছি, এটাই কারেকশন হবে। বাট ফ্যাক্ট হলো, নিয়ন্ত্রণ সংস্থা আপনাকে প্রতারিত করছে। কিভাবে প্রতারিত করছে? আপনি যে ট্রেন্ড বুঝলেন যে ডাউন ট্রেন্ড হবে, সব কিছু ঠিক আছে, মার্কেট একটা হাইয়ে আছে, কারেকশন হবে, বাট এই সময় এসে সব সময় যেটা হয় যে নেগেটিভ নিউজ দেওয়া হয়। এবার কি করলো, উল্টা পজিটিভ নিউজ দেওয়া হলো। পজিটিভ নিউজ কি? যে মার্জিন রুলস সংক্রান্ত ব্যাপারটা হঠাৎ করে পজিটিভ নিউজ দিয়ে সকালে কি করলো, মার্কেট 55 পয়েন্ট বাড়ালো। এই যে 55 পয়েন্ট যে বাড়ালো, এতে নিয়ন্ত্রণ সংস্থা সহযোগিতা করলে এই 55 পয়েন্ট বাড়ায় মোটামুটি একটা গোষ্ঠীকে শেয়ার ছেলে সুযোগ করে দেয়া। এই সুযোগটা নিয়ন্ত্রণ সংস্থা না করে দিলেও পারতো, সকাল থেকেই মার্কেট পড়তো, আরও 100 পয়েন্ট পড়তো, আমরা সেটাই ভালোভাবে নিতাম, সেটাই ভালো হতো। এখন ফ্যাক্ট হলো, মার্কেটে এই যে উপরে তুলে যে মারছে, আপনারা মার্কেট একদম ক্লিয়ার কাট না হওয়া পর্যন্ত প্লিজ রিকোয়েস্ট, একটা শেয়ার, নট ইভেন এ সিঙ্গেল শেয়ারও আপনারা বাই দিবেন না। একদম বাই স্টপ করে রাখেন, পারলে সেল করবেন, কোনো শেয়ার বাই নয়। কারণ হচ্ছে যে ওরা কার কাছে সেল করে, ওরা সেল করার কোনো লোকই খুঁজে পাবে না যদি আমরা সাধারণ বিনিয়োগকারীরা একদম জিরো বায়ে চলে যাই। একদম জিরো বায়ে যেতে হবে, এটাই আমার একদম চাওয়া আপনাদের কাছে। আপনারা একদম জিরো বায়ে হাত পা গুটায় বসে থাকেন, মার্কেট যেখানে পড়ে পড়ুক। এরপরে আমরা ক্লিয়ারেন্স পাইলে, এই যে এইসব জায়গায় যখন ট্রেন্ড লাইনের উপরে চলে যাবে, এরকম জায়গা পেলে আমরা প্রয়োজনে আবার কিনবো, আবার সিগন্যাল আমাদের দিবে। এখন একটা শেয়ারও কিনবেন না। এরপরে দেখেন, 22টা হাউস চেঞ্জ করেছে, লেনদেন স্থগিত করেছে। এই নিউজ কি আজকের? গত মাসের অক্টোবর, গত বছরের 25 সালের অক্টোবর পর্যন্ত তালহা সিকিউরিটিস থেকে শুরু করে স্থগিত টগিত যা, এগুলা অনেক আগের হিস্ট্রি। এই গত 2 দিনে এই নিউজটা নতুন করে গণমাধ্যম কেন প্রকাশ করলো? কি দরকার পড়লো এই এতদিন আগের নিউজটা এসে এখন প্রকাশ করা? এখন কি কি কারণে স্থগিত করেছে? স্থগিত করেছে তাদের তাদের হচ্ছে ফান্ড ঘাটতি। কিছু কিছু হাউজের প্রায় 240-250 কোটি টাকা থেকে 140 কোটি টাকা পর্যন্ত ঘাটতি। এর মধ্যে লেনদেনে অনিয়ম অনেক কিছু পেয়েছে, তাদের স্থগিত করেছে। ঠিক আছে, এই নিউজটা তো 25 সালের অক্টোবরের। এখন এসে প্রকাশ করার কারণ কি? এই যে নিয়ন্ত্রণ সংস্থার এই যে অনেক দ্বিচারী আচরণ, এগুলা সাধারণ বিনিয়োগকারীদের জন্য খুবই ক্ষতিকর। আমরা তো ট্রেন্ড এখানে মেনেই নিয়েছি যে ডাউন হবে, এখান থেকে আমরা স্বাভাবিকভাবেই নিয়েছি। কাল থেকে যে ফান্ডগুলো ফ্রি করলাম, আজকে সকালে পজিটিভ নিউজ দিয়ে আমাদেরই তো প্রতারিত করলেন। সকালে আবার আমরা কেনা শুরু করলাম। এই কেনাটা নাও শুরু করতে পারতাম যদি আপনারা এই পজিটিভ নিউজ এই মুহূর্তে না দিতেন। তাহলে কি চাইছেন আপনারা মার্কেটটা ঠিক থাকুক, ঘুরুক? ঘোরানোর সামর্থ্য কি আপনাদের আছে আদৌ? এই ছিলি কিছু কাজ করে আপনারা কি মার্কেট ঘোরাইতে পারবেন? আপনাদের কি মনে হয় আপনাদের সেই সামর্থ্য আছে?
মোটেই নেই। আপনাদের সেই সামর্থ্য চ্যালেঞ্জ নেওয়ার মতো সামর্থ্য মোটেই নেই, এটা আমরা খুব ভালো করে জানি সাধারণ বিনিয়োগকারীরা। বাট আমরা যারা মার্কেটটাকে এক ক্যাচ করে ফেলি তাদের সাথেও যে আপনারা এরকম নিয়ন্ত্রণ সংস্থা, অন্তত মার্কেট পড়বে, উঠবে, নামবে, এগুলো আমরা স্বাভাবিকভাবে নেই, স্বাভাবিক কারেকশন, খুবই স্বাভাবিক ইয়ে। কিন্তু এই যে সকালে নিউজটা দিয়ে যে একটা অংশকে, এই যে 55 পয়েন্ট বাড়িয়ে একটা অংশকে যে সেল করার সুযোগ দিলেন স্টকস, কাদের সুযোগ দিয়েছেন? ব্যাংক, ফাইন্যান্স, লিজিং, বড় বড় হাউস, এর একটা অংশ সেল করেছে শেয়ারটা। দরকার কি? এই সুযোগটুকু না করে দিলেও পারতেন। এই নিউজটা আরও 20 দিন পরে দিতেন, আরও অনেক পরে হতো, সমস্যা কি? মার্কেট কারেকশন হবে, এটাকে তো আমরা মেনেই নিয়েছি, কারেকশন হবেই। ঠিক আছে, এখন আমি চলে যাই। আপনাদের প্রতি যে নির্দেশনা এটাই, মার্কেট একদম ক্লিয়ার না হওয়া পর্যন্ত কেউ কোনো শেয়ার কিনবেন না। বাট দেখেন, যে স্টকগুলো পজিটিভ অবস্থানে আছে, এই স্টকগুলো যদি কারুর হাতে থেকে থাকে, এই কয়টা স্টকস হোল্ড করবেন। ইনভয়টেক্স, সমরিতা, ডোমিনেস দরকার নেই, সায়ামটেক্স হোল্ড করবেন, রানার অটো হোল্ড করবেন। তারপরে এই যে যে কয়টা স্টক আছে দেখি চলেন, এই কয়টা স্টকসকে আমরা একটু অ্যানালাইসিস করে দিই। এই কয়টা স্টকস মতিন স্পিনে যে সেল করে বের হয়ে যান, মতিন স্পিনে থাকার দরকার নাই। বাট সাইহাম টেক্সটা দেখেন একটু ভালো অবস্থানে আছে। সায়াম টেক্সটা দেখেন, এই যে গ্রিন রেড গ্রিন রেড, এখনও সায়াম টেক্সের ট্রেন্ড ঠিক আছে। সায়াম টেক্স যাদের কাছে আছে তারা হোল্ড করবেন, তাদের শেয়ার সেল করার দরকার নেই। আর এই যে রানার অটোর কথা বলা হয়েছিল যে এই শেয়ারটা হোল্ড করতে, এই শেয়ারটা দেখেন মোটামুটি ভালো অবস্থানে আছে। ও, এখানে তো ইয়ে হয়েছে, আমি তো আজকের ডাটাটা এখানে আপডেট করি নাই, আপডেট করে নিই একটু। সময় দেন প্লিজ, ডাটাটা আপডেট করতে খুব কম সময় লাগবে। আপনারা যারা আমার ভিডিওটি নিয়মিত দেখেন, তারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আর যারা নতুন অতিথি, তারা অবশ্যই তারাও সাবস্ক্রাইব করে দিবেন। আর মার্কেট এই মুহূর্তে, মার্কেট নিয়ে কোনো অরিড হওয়ার দরকার নেই। মার্কেটকে আমি ধরে রেখেছি 140 পয়েন্ট কমবে, 140 পয়েন্ট কমার পরে কি আচরণ করে দেখি। মার্কেট না ঘোরা পর্যন্ত আপনারা কোনো বায়ের সিদ্ধান্তে যাবেন না। এখন ফান্ড হাতে রাখা অনেক ভালো কাজ। এই যে রানার অটোটা দেখেন, এর আগে এই যে বক্স আকারে দিয়ে বলছিলাম এখান থেকে ভালো হবে রানার অটোটা, দেখেন রানার অটোটা এই খারাপ মার্কেটেও ভালো হচ্ছে। আপনাদের যাদের কাছে আছে তারা হোল্ড করেন, নতুন করে কারুর ইনভেস্টের দরকার নেই এই মার্কেটে। এরপরে সায়াম টেক্স যাদের আছে তারা হোল্ড করেন, সায়াম টেক্সটা হোল্ড করেন, এগুলো ভালো হতে পারে। বাট নতুন করে এন্ট্রি দিলে ভালোর চেয়ে খারাপই বেশি হচ্ছে। সো নতুন করে মতিনটা দেখে আসি। মতিনটা, ও মতিন আজকে অনেক বেড়েছিল, বাড়ার পরেই যে দেখেন 68-তে তুলে 66 পর্যন্ত ক্লোজ করেছে। তার মানে এখান থেকে একটা সেল প্রেশার হয়েছে, এখন এটা সেল দিয়ে বের হয়ে যাবে। এটাই হচ্ছে যে ফ্যাক্ট মতিনের। মতিনটা আপনারা সেল দিয়ে দিবেন। এরপরে ইনভয় টেক্সটটা ভালো হয়েছে, ইনভয় যাদের কাছে আছে এইটা ইনভয়টা হোল্ড করেন, ইনভয় টেক্সটটা ভালো হয়েছে। সমরিতা যাদের কাছে আছে সমরিতাটা হোল্ড করেন, নতুন করে এন্ট্রি নাই, যে সমরিতা যাদের আছে হোল্ড করেন। এগুলা শেয়ার যারা, যাদের যেগুলো হোল্ড করতে হবে সেই শেয়ারগুলো দেখেন এখানে পজিটিভ ট্রেন্ডে থাকার কথা। এই যে যে লিস্টটা দিচ্ছি, ট্রাস্ট মিউচুয়াল ফান্ড আজকে ভালো হয়েছে মনে হয়। ও, নিচে নেমে আবার কাভারেজ দিয়ে এখান থেকে ট্রাস্ট মিউচুয়াল ফান্ড ঘুরবে, ট্রাস্ট মিউচুয়াল ফান্ড এখান থেকে ঘুরবে। বাট মার্কেট কনফার্মেশন পাওয়ার আগে আপনাদের আমি বলবো আপনাদের বাই শুরু করার দরকার নেই এখন। এই যে এই লিস্টটা দিই দেখেন, এই লিস্টটাই এনাফ, অ্যানালাইসিসে যাওয়ার দরকার নাই।
যে যে শেয়ারগুলো যাদের আছে এই শেয়ারগুলো আপাতত একটু অবজারভেশনে রাখেন এবং হোল্ড করেন। ইনভোটেক্স, সমরিতা, ডোমিনেসটা সেল করে দেন, সায়ামটেক্স হোল্ড, রানার অটো হোল্ড, মতিন সেল, ট্রাস্ট হোল্ড, এসআইপিএলসিটা দেখে আসি। এসআইপিএলসিটা এই যে প্রফিট টেক করে নেন, রিস্ক নেওয়ার দরকার নেই, মার্কেট যেহেতু ভালো না। সোনারগাঁটা দেখে আসি। সোনারগাঁটায় যে সেল করে প্রফিট টেক করে নেন, এগুলো শেয়ারে এখন খুবই ঝুঁকি। সাপোর্টটা ঠিক আছে, সাপোর্টে স্ট্রেংথ ঠিক আছে। মেঘনা লাইভ দেখে আসি, মেঘনা লাইভ কি করলো। মেঘনা লাইভ অনেক নিচে সেল করে উপরে উঠেছে, এটা আর সম্ভবত নিচে নামবে না। এটা যাদের আছে হোল্ড করেন, সেল করার দরকার নেই। এরপরে কর্ণফুলি, দেশ গার্মেন্টসটা দেখে আসি। চলুন দেশ গার্মেন্টসটাও হোল্ড করেন, যাদের আছে সেল করার দরকার নেই। দেশ গার্মেন্টসটাও ঠিক আছে ট্রেন্ড। এশিয়াটিক ল্যাবটা দেখে আসি কি করলো। এশিয়াটিক ল্যাব যে এখান থেকে এইদিকে যাওয়ার কথা, কিন্তু ট্রেন্ডটা দেখেন নষ্ট করে দিচ্ছে। সো এখান থেকে যদি আবার পড়ে যায় তাহলে এখান থেকে সেল দিবেন। দেখেন এই ক্ষেত্রে হেড অ্যান্ড শোল্ডার কিন্তু হবে, হেড অ্যান্ড শোল্ডার হবে এইভাবে, এই স্ট্রেট হবে না, বাঁকা করেও হেড অ্যান্ড শোল্ডার হয়। এখান থেকে ধরলে যে হেড অ্যান্ড শোল্ডার হবে সেইটাকে কাউন্ট করতে হবে সেই ক্ষেত্রে। তো আজকের ভিডিও তাহলে আজকে বাড়াবো না, আপনারা যেহেতু কোনো বাই মোডে থাকবেন না, আপনাদের অলরেডি বলে দিয়েছি বাই মোড একদম 100% অফ। আর মার্কেট পড়ার যে রিজনগুলো আপনারা জেনে রাখেন, 22টি হাউস বন্ধ করে দিয়েছে, এটা একটা রিজন। দ্বিতীয় রিজন হলো মার্কেট হাই হয়েছে, এটা একটা রিজন। তৃতীয় রিজন হচ্ছে এই যে মার্জিন লোন সংক্রান্ত যে বিষয়টা, এটা হয়তো স্মার্ট মানি মেকাররা বা কেউ ভালোভাবে নেয়নি বিষয়টা। চতুর্থ হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল যে গ্যাস বিদ্যুতের সংকট, এখানে কর্পোরেট ইনকাম কমে যাওয়ার সম্ভাবনা সামনে নেক্সট কোয়ার্টারে আছে, এবং প্রত্যেকটা কোম্পানির ইপিএসে একটা নেগেটিভ প্রভাব পড়তে পারে। এটা একটা বৈশ্বিক অস্থিরতা। সবচেয়ে বড় কথা, মার্কেট একটা হাইয়ে গেছে, এটা হচ্ছে যে মার্কেট এখন অটো কারেকশন নিবে, কারণ লিকুইডিটি ক্রাইসিস আছে, এটা আমাদের সবাইকে মানতে হবে। শুধুমাত্র মুখের কথায় এই লিকুইডিটির কোনো কাজ হবে না। আজকে ধরেন আপনার ইচ্ছা একটা ফ্ল্যাট কিনবেন, আপনার কোনো ফান্ড নেই, আপনার হাতে 1 লাখ টাকাও নেই, তাহলে আপনি ওই 1 কোটি টাকার ফ্ল্যাট কেনার স্বপ্ন দেখে লাভ আছে? লিকুইডিটি ক্রাইসিস। সো আপনি হাজার চাইলেও ফ্ল্যাটটা কিনতে পারবেন না। এখন ওই ফ্ল্যাট যদি 40 লাখ টাকাও দেয়, 1 কোটির ফ্ল্যাট, তাও তো আপনি কিনতে পারবেন না, কারণ আপনার কাছে নাই। সে ফ্ল্যাট যদি 20 লাখ টাকাও দেয়, তাও যদি আপনার টাকা ম্যানেজ করার সামর্থ্য না থাকে, তাও কিন্তু আপনি কিনতে পারবেন না। এইবার চলে আসেন, সেই ফ্ল্যাটটা যদি 10 লাখ টাকায় দেয়, তখন কি করবেন? হ্যাঁ, তখন আপনি ধার দেনা যেভাবে হোক আত্মীয় স্বজনের কাছ থেকে নিয়ে কিনবেন। তো স্টক মার্কেটও এরকম, লিকুইডিটি ক্রাইসিসটা যখন কেটে যাবে, তখন ফান্ড অটো আসবে। তো ওই যে ওই জায়গায় আসতে হবে যে 1 কোটির ভ্যালুয়েশন যখন 10-20 টাকা, 10-20 লাখে চলে আসবে, তখন অটোমেটিক কি হবে? মানুষের কেনার আগ্রহ বাড়বে। তো মার্কেট একটা বাড়তি ট্রেন্ড হয়েছে, সেখান থেকে কারেকশন হোক, কারেকশনটাকে আপনারা মেনে মেনে নেন। নিজেরা কিছু ফান্ড ফ্রি রাখেন। আমি আজকে ফান্ড ফ্রি রেখে আর কিনি নাই, কিছু ফান্ড ফ্রি করেছি যখন দেখেছি মার্কেট মানে অত 50 পয়েন্ট বাড়ার পরে, যখন মার্কেট যতক্ষণ পজিটিভ ছিল ততক্ষণ আমি ফান্ড ফ্রি করে নাই। যেই 1 পয়েন্ট মাইনাস হয়েছে সেখান থেকে আমি কিছু ফান্ড ফ্রি করেছি। অন্তত কিছু ফান্ড ফ্রি রাখি, যাতে এই ফান্ডটা আমি কিনবো না। কখন কিনবো? যখন আমার কাছে পজিটিভ আবার মার্কেটকে মনে হবে, ইন্ডেক্সকে মনে হবে আবার ঘুরে গেল, তখন তখন আমি আপনাদের বলবো। আর এই যে 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 শেয়ার হোল্ড করা দরকার, এগুলো আপনারা হোল্ড করেন। নো বাই, নতুন করে নো বাই। জাস্ট আজকে কিছু শেয়ার দেখালাম, এগুলা জাস্ট থাকলে হোল্ড করেন। ঠিক আছে, আজকের ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর এই অবসর সময়ে চলুন আমরা কোথাও, যদি কেউ কোথাও আড্ডা দিতে চান, আড্ডা দিতে পারেন আমার সাথে নক করে। যে কোনো শুক্র শনিবার আমরা বসতে পারি, সবাই আড্ডা দিতে পারি। এর মধ্যে অবসর সময় পেলে আমাদের কোর্সটাও করে নিতে পারেন। আবার আমাদের পোর্টফোলিও ম্যানেজমেন্টের সাথে ম্যানেজমেন্টের জন্য এই অবসর সময়ে সেটা নিয়েও আলোচনা করতে পারেন।
ঠিক আছে, আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন আর মনটাকে শক্ত করে রাখেন, ভালো থাকেন। অবশ্যই এই সিচুয়েশনগুলো মার্কেটের একটা পার্ট, স্বাভাবিকভাবে নেবেন, কখনো ব্রেনের উপর এই, অতিরিক্ত স্ট্রেস নেবেন না। চলুন আজকে আমি আপনাদের কয়েকটা আমার কোর্সের পার্ট থেকে আহ, একটা পেজ আপনাদের শেখাই, যেটা আপনাদের অনুপ্রেরণা হয়ে যাবে। সেরকম একটা জিনিস শিখাই, তাহলে আপনাদের এটা কাজে দিবে। দেখেন এইখানে 17টা গোল্ডেন রুলস আছে। ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড, ডোন্ট ফাইট দ্য ট্যাপ। মানে ট্রেন্ডের বাইরে কখনো ফাইট দেওয়া যাবে না। এখন যেহেতু ডাউন ট্রেন্ড, আপনি জোর করে কিনলে হবে না, এটাকে মেনে নিয়ে স্রোতের সাথে চলতে হবে। আপনাকেও ফান্ড কিছু ফ্রি করতে হবে। ধরেন আপনি 2 টাকার লস মেনে নিচ্ছেন না, আপনার পরশু দিন 4 টাকা লস হবে। 4 টাকা লস মেনে নিচ্ছেন না, পরশু দিন 6 টাকা হবে, একটা সময় 8 টাকা হবে, এভাবে লস বাড়তেই থাকবে। সো 2 টাকা থাকতে থাকতে লস মেনে নেন না, অসুবিধা নেই। ডোন্ট ফাইট দ্য সেন্ট্রাল ব্যাংক, তার মানে কি, পলিসি মেকাররা মার্কেটটাকে চাইছে মার্কেট পড়ুক, সো আপনি এদের সাথে ফাইট দিলে হবে না। ডোন্ট ব্লেম ইওর মিস্টেক অন দ্য মার্কেট, এই যে মার্কেটে এখন যদি ফান্ড ফ্রি না রাখি, এইটার দোষ মার্কেটকে, প্লেয়ারকে বা আদার্স নিয়ন্ত্রণ সংস্থাকে দিয়ে কিন্তু লাভ নেই। এখন ফান্ড জানি যে মার্কেট পড়বে, আমরা কেন ফান্ড ফ্রি করতেছি না, এটা আমাদের ফল্ট। সো ইফ দ্য ভ্যালু ডোন্ট মেক সেন্স দেম দেন ডোন্ট পার্টিসিপেট। মানে আপনার যদি কোনো প্রাইজ নিজের সাথে না মিলে, তাইলে সেখানে কখনোই পার্টিসিপেট করবেন না। এই যে সাপোর্ট এখন খারাপ মার্কেটে দাঁড়ায় যাচ্ছে, এখানে কিনবেন? হ্যাঁ, যখন আপনার প্রাইস মেক সেন্স করবে তখন কিনবেন, আদারওয়াইজ ফান্ড ফ্রি রাখেন। সাইহাম টেক্স আছে, হোল্ড করেন। ওই যে মতিন বেড়েছে, বাট এই মার্কেটে ওই যে সেল প্রেশার আছে, টিকে থাকতে পারবে না। সো এই ধরনের পজিশন দেখে দেখে সিদ্ধান্ত নেবেন। ডোন্ট প্লে অল দ্য টাইম, এই যে ডোন্ট প্লে অল দ্য টাইম কথাটা কতটুকু ইম্পর্টেন্ট দেখছেন? আমরা প্রতিদিন ট্রেড, প্রতিদিন স্টক মার্কেট নিয়ে থাকা যাবে না। মিনিমাম যখন মার্কেট খারাপ থাকবে তখন শুধু মার্কেটকে আমরা অবজারভেশনই করব, তখন নো এন্ট্রি। মিনিমাম 15-20 দিন এন্ট্রি অফ রাখি, দেখবেন মার্কেট ঠিক হয়ে গেছে, আবার আমরা তখন এন্ট্রি নিব। ইফ ইউ ক্যান্ট স্লিপ অ্যাট নাইট, রিডিউস ইউর পজিশন অর গেট আউট। আপনার যদি ঘুম ঠিক মতো না হয় কোনো স্টকসের কারণে, পোর্টফোলিওর কারণে, দ্রুত রিলিজ নেন, দ্রুত গেট আউট ফ্রম হিয়ার। সো টেনশন করা যাবে না, রাতের ঘুম নষ্ট করা যাবে না, টাকা ইনকাম তো শান্তির জন্য। ডোন্ট পুট টু মাচ ফেইথ ইন দ্য এক্সপার্টস, এই যে আমি যে কথাগুলো বলছি, আমার প্রতি অতিরিক্ত আস্থা ভরসা করবেন না, কখনো কাউকে অতিরিক্ত গুরু মানবেন না। যেটা আপনার নিজস্ব বিবেচনায় আসবে সেটাই করবেন। লেটস প্রফিট রান, টেক লসেস কুইকলি, এই যে লেটস প্রফিট রান, এতদিন প্রফিটগুলা বড় করা গেছে, কিন্তু এখন কি, টেক লসেস কুইকলি, লস বেশি হওয়ার আগেই দ্রুত ক্যাপচার করেন, দ্রুত লসটা টেক করে নেন, তাইলে কি লসটা অনেক কম হবে। ইফ ইউ বাই ফর এ রিজন অ্যান্ড দ্যাট রিজন ইজ নো লঙ্গার ভ্যালিড, দেন সেল। যেমন ধরেন আজকে সকালে রাত্রের এই নিউজের কারণে আমি স্বাভাবিকভাবে ভেবেছি ইন্স্যুরেন্স সেক্টরে একটা প্রভাব পড়তে পারে। সো আমি সকালে চিন্তা করেছি কিছু ইন্স্যুরেন্স কিনবো। আবার ভাবলাম যে না, কেনার আগে একটু অবজারভেশন করি, দেখি কি হয়। সো যখন দেখেছি না, এর পিছনে কোনো রিজন নাই, উল্টা হাতে থাকা কিছু ইন্স্যুরেন্স আরও সেল করে দিয়েছিলাম। সো এরকম কোনো রিজনের জন্য কিনলে যদি দেখেন যে সেই রিজনটা আর কাজ করতেছে না, তাহলে সেখান থেকে দ্রুত রিলিজ নেন। দ্য মার্কেট ইজ নট ইফিসিয়েন্ট বাট ইট ইজ টাফ টু বিট, মার্কেট কখনোই ইফিসিয়েন্ট না। আপনারা যদি মনে করেন যে মার্কেট নিয়ন্ত্রণ সংস্থানের কথায় চলবে, মার্কেট গেমলারদের কথায় চলবে, মার্কেট আপনার আমার কথায় চলবে, কখনোই চলবে না। যখন মার্কেট উত্থান হবে, ন্যাচারালি উত্থান হয়, পতন হচ্ছে লিকুইডিটি ক্রাইসিসের জন্য ন্যাচারালি পতন হচ্ছে। সো এই ন্যাচারালি যে ট্রেন্ডের দিকে আপনি থাকবেন। ঠিক আছে, আশা করি বুঝছেন। ইউ নেভার নো অল দ্য অ্যান্সার, আপনি আজকে হয়তো মার্কেট পতনের কারণে অনেকে অনেক প্রশ্ন খুঁজতেছেন, কেন পড়লো মার্কেট, কেন পড়লো, কি কারণে পড়লো, কি হতে পারে, কত দূর যেতে পারে, কোন পর্যন্ত কারেকশন হবে, মার্কেট কতদিন কারেকশন থাকবে, কোথা থেকে ঘুরবে, অনেক। আমরা কিন্তু সব অ্যান্সার জানি না, এই অ্যান্সারগুলো মার্কেটের ইন্ডিকেটর এক সময় দিয়ে দিবে, এখন অ্যান্সার খুঁজে লাভ নেই। ইন্ডিকেটর ফলো করলে অ্যান্সার পেয়ে যাবেন।
ডোন্ট ফোকাস টু মাচ অন শর্ট টার্ম ইনফরমেশান ফ্লোস। এই যে শর্ট টার্ম যে এখন ইনফরমেশন হবে, শর্ট টার্ম যে মার্কেট ফ্লাকচুয়েট করবে, এই ক্ষেত্রে এগুলা কিছু ক্ষেত্রে অ্যাভয়েড করবেন। যেমন হাতে থাকা ভালো লং টার্মের শেয়ার এই মুহূর্তেও সেল করবেন না, যেমন ইবনে সিনা আছে, মনোসপুল আছে। এই শর্ট টাইম ফ্লাকচুয়েশন এই সকল শেয়ারের ক্ষেত্রে অ্যাভয়েড করবেন। যেগুলো ভালো শেয়ার সেগুলো হোল্ড করবেন। বিওয়ার অফ নিউ ইরা থিঙ্কিং। নিউ ইরা থিঙ্কিং কি? যে অতীতে 6,000-এ গিয়ে ব্যাক করেছে, এবার হয়তো ব্যাক করবে না। এবার গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, অন্যান্য রেজিম চেঞ্জ হয়েছে, সো এবার মার্কেট বাড়বে। এইসব নতুন থিঙ্কিং থেকে সাবধান থাকতে হবে। অ্যাডাপ্ট টু চেঞ্জ। এই যে মার্কেটের যে চেঞ্জ আসছে, হঠাৎ করে বাড়লো, এখন হঠাৎ করে পড়তেছে। এই হঠাৎ করে চেঞ্জের সাথে আপনিও নিজেকে খাপ খাইয়ে দেখেন তো। আজকে রাত্রে পোর্টফোলিও নিয়ে ক্যালকুলেশন করেন যে কোনটা তুলনামূলক কম লস হবে। মিনিমাম 20% ফান্ড, যে পরিমাণই লস হোক আপনি 20% ফান্ড ফ্রি করবেন কালকে। এইটুকু সিদ্ধান্ত নিয়ে রাখেন যে মিনিমাম 20% ফান্ড ফ্রি করবেন। কোনটা কত কম মিনিমাইজ লসটাকে মিনিমাইজ করা যায় সেইভাবে ক্যালকুলেশন করে। আর আপনার যদি মনে হয় যে না আপনার পোর্টফোলিও ফুল সেট আপ ঠিক আছে, যেমন আমার কিছু কিছু স্টকস মনে হয় যে ওকে আমার পোর্টফোলিও সেট আপ এটা ঠিক আছে, আমি কিন্তু হাত দিব না, এরকম কিছু পোর্টফোলিও সেট আপ আছে যেটা কখনোই হাত দিব না, পড়লে পড়ুক, আমি একদম ফিক্সড করা, এরকম কিছু ব্যাপার আছে। ডোন্ট লেট ইউর অপিনিয়ন হোয়াট শুড হ্যাপেন বায়াস ইউর ট্রেডিং স্ট্র্যাটেজি। মানে ট্রেডিং করতে গিয়ে কখনো বায়াসনেস হবেন না, সবসময় মার্কেটকে রেসপেক্ট করবেন। দ্য চিপ গেট চিপার, দ্য ডিয়ার গেট দি ডিয়ারার। এই যে মার্কেট বাড়লে অনেকেই বলে যে হাই রেট হয়ে গেছে, হাই রেট আরও হাই রেট হতে পারে। আবার একটু পড়লেই ভাবতেছে আহা মার্কেটটা 5 টাকা কারেকশন হয়েছে, অনেক কমছে, এখানেই কিনি। না, চিপ আরও চিপার হতে পারে, প্রাইস কমতেছে আরও কমতে পারে। সো এখানে এই কমাটাকে আপনারা কি করবেন, শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এভরি ইন্ডিকেটর ইভেন্চুয়ালি বাইটস দ্য ডাস্ট। মানে কোনো ইন্ডিকেটরই শেষ পর্যন্ত একদম 100% না, একটার সাথে একটা রিলেট করে সব 4-5টা ইন্ডিকেটর মিলায়ে 80% আপনি মার্কেটকে অবজার্ভ করতে পারবেন। বাট একটা ইন্ডিকেটর কখনোই 100% আপনাকে রেজাল্ট দিবে না। সো আরেকটা বড় ব্যাপার যে মার্কেটের ট্রেন্ডকে অলওয়েজ রেসপেক্ট করেন। মার্কেটের এই যে প্রাইস কারেকশন এটা রেসপেক্ট করেন। আজকে দেখলাম যে ভাই মানে গোষ্ঠী সুদ্ধা সব নিয়ন্ত্রণ সংস্থা, মানে সরকার থেকে শুরু করে অনেক অনেক গালাগালিজ করতেছেন ভাই। এই গালাগালিগুলা থেকে বের হয়ে আসেন। এটা কোনো ভদ্র মানুষের পোলাইট মানুষের আচরণ না। মার্কেট পড়বে, মার্কেট বাড়বে, এখানে নিয়ন্ত্রণ সংস্থা সরকার এগুলা সবসময় নিয়ন্ত্রণ করতে পারে না বা করেও না। মার্কেট ন্যাচারালি বাড়ে, ন্যাচারালি কমে। ওই যে আপনাদের ফ্লাড দিয়ে কিন্তু উদাহরণ দিয়েছি। সো এই যে বিভিন্ন ফেক আইডি থেকে বিভিন্ন গালিগালাজগুলো করা হয়, এগুলা থেকে আপনারা ওই ফিলোসফি আপনার মাথাতেও বসাবেন না। গভর্নমেন্টকে রেসপেক্ট করেন, সেটা আপনার মতের বাইরের গভর্নমেন্ট হলেও গভর্নমেন্টের সিদ্ধান্তকে রেসপেক্ট করবেন, রাষ্ট্রীয় সিদ্ধান্তকে রেসপেক্ট করবেন। আপনি যেখানে বিজনেস করতেছেন ডিএসসি এসএসসিকে রেসপেক্ট করবেন। এগুলো হচ্ছে যে আর ওই যে মিস্টেক, নিজের মিস্টেক কখনো অন্যের উপর চাপায় দিবেন না। এই যে 3 নাম্বার, ডোন্ট ব্লেম ইউর মিস্টেক অন দ্য মার্কেট। আমরা তো বুঝেই গেছি যে মার্কেট খারাপ হবে, তারপরে এই আদার্স চারিদিকে সাউন্ড বিভিন্ন কিছুতে কেন কান দিতে গেলাম? দ্যাটস দ্য ফ্যাক্ট। এখানে কিছু বায়াসনেস কাজ করেছে। সো ইন্ডিকেটর কিন্তু ক্লিয়ার কাট বলে দিয়েছিল আমি আর টিকতে পারবো না। এইখানে দেখেন, এই যে এই জায়গা থেকে 3 দিন 4 দিন 5 দিন টানা, এই যে এইখান থেকে যখন দেখেন এই জায়গাটা থেকে যখন ডাউন হয়েছে, তার মানে কি এই যে এইখান থেকে দেখেন লোয়ার লো তৈরি হয়েছে একটা। এতদিন কি হয়েছিল, লোয়ার লো কিন্তু তৈরি করতে পারে না। এইখান থেকে আজ পর্যন্ত যতটুকু বারবারই কি হায়ার হাই তৈরি করতে গেছে। এখানে হায়ার হাই তৈরি না করলেও লোয়ার লো কিন্তু তৈরি করে না, এখানকার উপরে ছিল। বাট এইবার কি করেছে, এখানকার সে একটা লোয়ার লো তৈরি করে ফেলেছে এই যে এই দিন। সো এই জিনিসগুলো মাথায় রেখে মার্কেট অবজার্ভ করতে থাকেন। কোথা থেকে পরে আমি 140 কারেকশন এক্সপেক্ট করতেছি যে এই পর্যন্ত 5,674, 5,653 এই পর্যন্ত মার্কেট কারেকশন হতে পারে, এটুকু মেনে নিয়েছি। তারপরে কি হয় আমি সেটা দেখব মার্কেট কন্ডিশন অনুযায়ী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।